সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, তখন বাজে 6টা। আর 6টার সময় ঘুম থেকে উঠে আমার আগে স্নান টান হয়ে গেছে, ঠান্ডা জল দিয়ে আমি স্নান করেছি। খুব সাহস আমার। তারপরে দেখলাম খুব ঠান্ডা লাগে, তারপরে চাদরটা আগে জড়িয়েছি কারণ প্রচুর ঠান্ডা ছিল বাইরে। তারপরে কোথায় যাচ্ছি, দাঁড়াও দাঁড়াও বলছি। তার আগে আমি রেডি হয়ে নিই, কারণ আমার দেরি হয়ে গেছিল, তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে, না হলে খুব গালাগালি শুনতে হবে। সাজগোজ তো সব ঠিক আছে, কিন্তু এই ভাই মাথায় যে দুটো চুল আছে ওই দুটো চুল বাঁধবো কি করে, সেইটা নিয়ে আমার সবসময় টেনশন থাকে, কারণ আমি চুল বাঁধতে পারি না। আমি অনেক স্টাইল করে আমি আয়নার সামনে চুলটাকে নেব, কিন্তু আর বাঁধতে পারবো না। ঘর থেকে বেরোলে আমার সেই টোপলা বেঁধে ক্লিপ মারতে লাগে। তারপর চুড়ি পরে নিয়েছি, আর চুড়ি পরার পরে মনে হলো আমি চুড়িটা হয়তো উল্টো হাতে পরেছি, তাই খুলে আবার ঠিক হাতে পরলাম। ওই যে আগেই বলেছিলাম চুল আমি বাঁধতে পারি না, তাই আমি আমার অকাজে চলে এসেছি। আমি মোটা চুল একটু ছেড়ে কোথাও আমি যেতেই পারবো না চুল ছেড়ে। তারপর আমার মনে হলো আমার আগের কানেরটা ভালো লাগছিল না, তাই সেই কানেরটা চেঞ্জ করে আমি এই কানেরটা পরেছিলাম। এটা ভালো লাগছে। আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, এখন যাবো আগে স্টেশনে। ওই যে ট্রেন এসে দাঁড়িয়ে আছে, ওটা হাবড়া লোকাল, আমরা ওটাতে করেই যাব। এইরকম ফাঁকা ট্রেন দেখলেও মনের শান্তি, কিন্তু কি শান্তি আর কতক্ষণ, দেখতে না দেখতে পুরো ট্রেন ভরে গেছে। অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছেছি। আসলে অনেকদিন ধরে একটু ইচ্ছা ছিল দক্ষিণেশ্বর মন্দিরে যাব, কিন্তু হয়ে ওঠা হয়নি, মায়ের ডাক আসেনি হয়তো। অবশেষে গেছি।